আসসালামু আলাইকুম বন্ধুরা, মঞ্জুরুল টেকজোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মঞ্জুরুল। সোলার সিস্টেম বা বড় ব্যাটারি প্রজেক্টে যারা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সোলার প্যানেলের ভোল্টেজ মাপতে পারলেও আসলে প্যানেল থেকে কত ওয়াট বা কত অ্যাম্পিয়ার কারেন্ট আসছে তা সঠিকভাবে বুঝতে পারি না। আজ আমার হাতে আছে একটি হাই প্রিসিশন ডিজিটাল ওয়াট মিটার এবং এনার্জি অ্যানালাইজার। বডিতে এটি 200 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করার দাবি করলেও এর আসল সত্যিটা কি? এটি কি আসলেই 200 অ্যাম্পিয়ার নিতে পারবে, নাকি এটি ব্যবহারের কিছু বিশেষ নিয়ম আছে? আজকের ভিডিওতে আমরা এর আনবক্সিং, রিভিউ এবং ইন-ডেপথ টেকনিক্যাল অ্যানালিসিস করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে মিটারটি দেখে নেওয়া যাক। এর সামনের দিকে একটি সুন্দর ব্যাকলিট এলসিডি ডিসপ্লে আছে। এটি একসাথে 4-5টি রিডিং দেখাতে পারে, যেমন ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ওয়াট এবং অ্যাম্পিয়ার আওয়ার বা এইচ। এটি 0 থেকে 60 ভোল্ট পর্যন্ত কাজ করে। এটি ব্যবহার করার জন্য কোনো আলাদা ব্যাটারি লাগে না। সোর্স থেকে লাইন দিলেই ডিসপ্লে জ্বলে ওঠে। তবে আপনারা যারা 4.8 ভোল্টের নিচের সিস্টেম টেস্ট করতে চান, তাদের জন্য সাইডে একটি ছোট পোর্ট আছে যেখানে এক্সটার্নাল ব্যাটারি লাগিয়ে ডিসপ্লে চালু রাখা যায়। বন্ধুরা, এবার আসি একটি খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়ে। মিটারটির বডিতে বড় করে লেখা আছে 200A বা 200 অ্যাম্পিয়ার, কিন্তু এর সাথে যে ইনপুট এবং আউটপুট তারগুলো দেওয়া হয়েছে সেগুলো বড়জোর 10 বা 12 গেজের। আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা জানেন, এই চিকন তার দিয়ে যদি 20 বা 30 অ্যাম্পিয়ার কারেন্ট টানা 1-2 ঘন্টা চালানো হয়, তবে তারগুলো প্রচণ্ড গরম হয়ে গলে যাবে। তাহলে কোম্পানি কেন 200A লিখেছে? আসল কথা হলো, এর ভেতরের সেন্সার বা শান্ট হয়তো 200 অ্যাম্পিয়ার পর্যন্ত সিগন্যাল মাপতে পারে, কিন্তু এর তারগুলো কখনোই সেই লোড নেওয়ার ক্ষমতা রাখে না। তাই আপনারা যারা এই মিটারটি দিয়ে বড় লোড মাপতে চান, তারা ভুলেও এই কোম্পানির দেওয়া তারের উপর ভরসা করবেন না। যদি 20 অ্যাম্পিয়ারের বেশি লোড দিতে হয়, তবে অবশ্যই মিটারটি খুলে এর তারগুলো পরিবর্তন করে অনেক মোটা তার ঝালাই করে নিতে হবে। অন্যথায় আপনার পুরো সেটআপটি পুড়ে ছাই হয়ে যেতে পারে। এই মিটারটি আমাদের সোলার প্রজেক্টের জন্য একটি আশীর্বাদ। আপনারা যারা 200 ওয়াট বা তার বেশি সোলার প্যানেল ব্যবহার করছেন, তারা কন্ট্রোলারের আগে এই মিটারটি লাগিয়ে দিতে পারেন। এতে আপনারা সরাসরি দেখতে পাবেন: 1. রোদ অনুযায়ী প্যানেল থেকে আসলে কত অ্যাম্পিয়ার আসছে। 2. আপনার প্যানেলটি কি আসলেই 200 ওয়াট দিচ্ছে নাকি কম দিচ্ছে। 3. সারাদিনে সোলার থেকে মোট কত অ্যাম্পিয়ার আওয়ার চার্জ ব্যাটারিতে জমা হলো। সোলার কন্ট্রোলারের ডিসপ্লে অনেক সময় নির্ভুল তথ্য দেয় না, কিন্তু এই মিটারটি বেশ নিখুঁত রিডিং দেয়। বিশেষ করে যারা বাইফেশিয়াল প্যানেল ব্যবহার করেন, তারা পেছনের রিফ্লেকশনে কতটুকু কারেন্ট বাড়ছে তা এই মিটারের মাধ্যমে হাতে কলমে দেখতে পারবেন। কানেকশন সিস্টেম ও ব্যবহার বিধি। কানেকশন দেওয়া খুবই সহজ। মিটারে দুটি দিক আছে, সোর্স এবং লোড। সোর্স সাইডে আপনার সোলার প্যানেল বা মেইন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার লাগাবেন। লোড সাইডে আপনার কন্ট্রোলার, ইনভার্টার বা ডিসি ফ্যান বাতি কানেক্ট করবেন। মনে রাখবেন, পজিটিভ এবং নেগেটিভ যেন উল্টো না হয়। উল্টো কানেকশন দিলে মিটারটি মুহূর্তেই নষ্ট হয়ে যাবে। পরিশেষে বলবো, সোলার প্রজেক্ট বা ব্যাটারি হেলথ চেক করার জন্য 700-800 টাকার মধ্যে এটি দারুণ একটি টুল। তবে বেশি অ্যাম্পিয়ার লোড দেওয়ার ক্ষেত্রে এর তারের সীমাবদ্ধতা অবশ্যই মাথায় রাখবেন। মডিফাই করতে জানলে এটি আপনার ল্যাব বা সোলার সিস্টেমের জন্য সেরা সঙ্গী হবে। ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের টেকনিক্যাল রিভিউ নিয়মিত পেতে মঞ্জুরুল টেকজোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।